এটাই সবসময় জ্বালাতন করে? এটা কি পুরুষ না মহিলা? যে বলো, একে বলো, যেটা বিলা আমাকে স্বপ্নে বিলাই হইয়া দেখা দেয়, স্বপ্নে যেটা বিলাই হইয়া দেখা দেয়, বলো। তাকে এখন উপস্থিত করো। দেখো আসছে। এ বিলাই হইয়া দেখা দেয় বলে, কেন বিলাই হয়ে আমাকে ভয় দেখাও? আমি কি দোষ করছি? কি বলছে? মন চাইছে। জিজ্ঞাসা করো, তুমি কি আমাকে মহব্বত করো? কি বলছে? মহব্বত করে না। তো মহব্বত যদি না করো তাহলে আমার ক্ষতি করতেছো কেন? জানে না। জিজ্ঞাসা করো, তার মা বাপ আসেনি? আত্মীয় স্বজন, ভাই বোন নাই? বলে জিজ্ঞাসা করো, তুমি কি যাওরানি? কি বলছে? যাওরাও না। তুই মিথ্যা কথা বলছে। বলে তুমি মিথ্যা কথা বলছো, এই জন্য অনুযায়ী তোমাকে সাজা দিবে। হুম, আগুন জ্বলতেছে। বলো আগুন আরো বেশি জ্বলছে। এখন জিজ্ঞাসা করো, সত্য কথা বলবা? কি বলছে? তাইলে সত্য কথা বললে আল্লাহ আগুন নিভিয়ে দেবে। সত্য কথা বলবে, তাহলে আল্লাহর হুকুমে আগুন নিভে যাক। আল্লাহর হুকুমে আগুন নিভে যাক। আল্লাহর হুকুমে আগুন নিভে যাক। নিভে গেছে আগুন। আচ্ছা, এখন বলো যে এই কি করো না, এখন বলো যে তোমরা কতজন আছো আমার সাথে? কতজন বলছে? হ্যাঁ, বলো। সত্য করে কথা বলো, না তাহলে আবার আগুন লাগবো। হুম, কতজন আছো? বুঝতেছে না? দিছে। কতজন? 30 জন। হ্যাঁ, আচ্ছা, একে বলো যে তোমার যে 30 জন আছো, 30 জনকে এখন উপস্থিত করো। হুম, গেছে গা? হ্যাঁ, আছে একলা। দেখো আমি 30 জনকে এখন বন্দি করে নিয়ে আসতেছি। তার আরেকজন আইছে? 2 জন হয়েছে? দুজন পুরুষ? আচ্ছা, তারা হয়ে আরো 28 জন রয়েছে না? দেখো এই 18 জন এখন আমি আল্লাহর কালামের মাধ্যমে বন্দি করে নিয়ে আসবো। দেখবো এখন তারা দি ভালো আমার কথা হইন লাগছে। আচ্ছা, এদেরকে জিজ্ঞাসা করো যে এদেরকে সারা আর আসেনি? নাই। এই 18 জন কি খাঁচার ভিতরে বন্দি না বাইরে? বাইরে। বলো আল্লাহর হুকুমে তোমরা খাঁচার ভিতরে প্রবেশ করো। হুম, ঢুকছে। আচ্ছা, আর এদেরকে জিজ্ঞাসা করো, তোরা না বললি তোরা 30 জন ছাড়া আর নাই, তখন যে হুজুরে বন্দি করে আনলো 3 জন, মিথ্যা কথা কেন বলছো? কি বলছে? ওরা জানে না। আচ্ছা, এই 3 জন কি বাহিরে না খাঁচার ভিতরে? হ্যাঁ, খাঁচা। আচ্ছা, দেখো আরো যদি থাকে থাকে তাহলে আমি এদেরকেও আরো টান দিয়া নিয়ে আসতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো কয়জন আইছে? আর আইছে না? আবার দেখো খেয়াল করে। আল্লাহ সারা বিশ্বের যেখানে থাকুক আপনার কালামের বরকতে আরও যদি তাকে ক্ষতিকারক কোনো জিন জাদু বান কুবুরি থাকে সবগুলোকে আমি তার চোখের সামনে উপস্থিত করে দিলাম। বিসমিল্লাহ রহমান রহিম, বন্দি করে নিয়ে আসলাম সারা বিশ্বের যেখানে থাকুক। আল্লাহু আকবার। দেখো আর আইছে তাহলে 33 জন নাকি? আচ্ছা, 33 জনের বিচার রহন রফা দফা একটা করি। সর্দার, বলো সর্দারকে সামনে আসার জন্য বলো। আসছে। জিজ্ঞাসা করো আপনার কি নাম? কি বলছে? বলো সঠিকভাবে আপনার নামটা বলেন। হুজুর যদি আপনারা সত্য কথা তথ্য দেন, হুজুর আপনাদেরকে কিছুই করবে না। আর না হলে আপনাদের জিনের সর্দারদের কাছে আপনাদেরকে সফর্দ করবে। সর্দারের কাছে সফর্দ করবে হুজুর। হ্যাঁ, জিজ্ঞাসা করো যে আপনার কি নাম বা আমি কি ক্ষতি করছি, আমার কি দোষ? কি নাম?
সালেহ, তারা মুসলিম। হ্যাঁ, আচ্ছা, তো জিজ্ঞাসা করো যে আমি কি ক্ষতি করছি আমার আপনাদের, আমার উপরে আপনারা ক্ষতি করতেছেন কেন? তোমার আম্মু করছে? বলে আমার আম্মু কি ক্ষতি করছে? তো জিকির করছে আল্লাহর ইবাদত। বলো জিকির করে, এটা তো আল্লাহর ইবাদত। জিকির করলে এদের কষ্ট হবে কার? জিজ্ঞাসা করো। মারছে? কেন মারছে? বলে আমার আম্মুকে কেন, আমার আম্মু আপনাকে কেন মারছে? এমনি তো কোনো মানুষে মারে না। হ্যাঁ, কেন মারছে জিজ্ঞাসা করো। তো আপনি বিলের বেশ ধরে কেন আসছেন? তো তো বেঁচে থাকলো মানুষে বিলে দেখলে, কুকুর দেখলে এমনি আমরা লাঠি মারি। বিলে ঘরে মাছ খেয়ে এলায়, দুধ খেয়ে এলায়, নষ্ট করে। কুকুর টিনের সালে বিলে বয়ে থাকলে মানুষের ভয় পায়, লড়াচড়া করে, হাসলা হাসলি করে, ঠিক না? তাইলে তো তুমি কি টিনের চালো আমার আম্মুকে ভয় থাকার জন্য বসছিলা? ওর ঘর তো যেখানে মানুষ বসবাস করে সেখানে তো তোমাদের থাকা নিষেধ। হ্যাঁ, যখন মানুষ বসবাস করবে, এখন একটা আইন আছে, যখন মানুষ বসবাস করবে তখন ওই জিনজাতি যদি এখানে থাকে তাহলে তারা এখান থেকে স্থান ত্যাগ করে অন্য কোথাও পরিত্যক্ত জায়গায় তারা আবার স্থান গ্রহণ করবে। আচ্ছা, বুঝেছি এখন। হ্যাঁ, তো ক্ষতি যদি আমার আম্মু করে থাকে, দোষ আমার আম্মুর, আমাকে কত করছেন কেন? এটা তো অপরাধ। বলো। হ্যাঁ, তোমার আম্মুকে কিছু বলে না? জিজ্ঞাসা করতো তো আপনারা কি আমার আম্মুরে ভালোবাসেন? কেন ঘৃণা করেন? এই জন্য। মারণের আগে কি ভালোবাসতেন? চিনতো না? তাইলে আপনারা তো আম্মু মারে না, আম্মু বিলেরে মারছে। বিলে দেখলে যে কোনো মানুষে মারবে। ঠিক আছে, আপনার অপরাধ হচ্ছে আপনি বিলের স্রোত কেন ধরছেন? তো এমনি দেখতো আমার আম্মুকে দেখছে আপনাকে? তো না দেখে দিলে তো এটা কোনো অপরাধই না। অপরাধ? আচ্ছা ঠিক আছে, আপনি যদি অপরাধ মনে করেন, এখন আপনার অপরাধের সাজা হবে। এই তো আমি তো আমরা কোরআন হাদিস অনুযায়ী দেখছি, যে জানি যেটা না দেখা কোনো কেউ যদি হত্যাও করে ফেলায় ভুলবশত, এটাকে হত্যার বিনিময়ে হত্যা ধরা যায় না। হ্যাঁ, এটা কোরআনের আইন। না দেখা ভুলবশত করলে এটা তামাসুম। হ্যাঁ, তাইলে এটার জন্য মাফ আছে। তাহলে আপনি তো এটা আল্লাহর মাফ করবেন না। ঠিক আছে, কি হবে? কে ধরা খাবে? তোমরা কি ধরা খাইবা? বলে আমরা তো ক্ষতি আপনারা করতেই আছেন। আর আমরা কষ্ট পায়? আচ্ছা ঠিক আছে, বলে আমার আব্বুর কি কি ক্ষতি করছেন? এই জন্য তোমাকে মেরে ফেলবে? বলো বলো, এখন যদি আপনাদেরকে হুজুরে মেরে ফেলে? মেরে ফেললে তাহলে আপনার আমাদের ক্ষতি করবেন কিভাবে? এই কথা আমরা বিশ্বাস করি না, মৃত্যুর পরে পুনর্জীবন হবে। এটা হইলো কিয়ামতের পরে। কিয়ামতের পরে পুনর্জীবন হবে। কিয়ামতের পরে বা কবরে দেয়া পুনর্জীবন হবে, ওটা হলো ইয়ামুল আখেরাত, ইয়ামুল আলমে বরজক। হ্যাঁ, ও, তাহলে এটা তো মুসলমান না। মুসলমানের এই বিশ্বাস নাই। মুসলমানদের এই বিশ্বাস নাই। হিন্দুদের বিশ্বাস তার আবার আত্মার রূপ ধরে আসে, ঠিক না? আচ্ছা দেখো, হিন্দুদের বিশ্বাস আত্মার রূপ ধরে আসে, মুসলমানের বিশ্বাস মৃত্যুর পরে তার আর কোনো আত্মার রূপ ধরে আসে না। হয়তো মুসলমান তার আত্মাটা প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে স্বজনদের বাড়িতে আল্লাহ পাঠায় কিছু নেওয়ার জন্য, হাদিয়া, তোহফা। তারা নিজে আসতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর কোনো আত্মা পুনরুজ্জীবিত হইয়া দুনিয়াতে আইসা কাহারও ক্ষতি করতে পারে না।
আচ্ছা, বুঝছি। তো এখন বলে মায়ের দোষে কি সন্তানের ফাঁসি হয়? আরেকটা আর একটা লিডার লিডার আছে। আছে, এখানে আছে। হ্যাঁ, ওই লিডারকেও বলো সামনে আসার জন্য। লিডার সামনে আসছে। আসছে? ওই লিডারের নাম কি বলো? সাকিব। সাকিব। হ্যাঁ, তারা এই দুটো লিডারে মিললা তোমার ক্ষতি করতেছে। আচ্ছা, বলো যে উনি কি বড় লিডার? আমার খালারও ক্ষতি করতেছে। তোমার খালারও ক্ষতি করতেছে? বলে আমার খালায় কি ক্ষতি করছে তোমাদের? আমার আম্মুর ভালোবাসে ওনারা। তোমার আম্মুরে ভালোবাসে কে? আমার খালা আমি। তোমার খালায় তুমি। মানুষে তো মানুষে ভালোবাসবই। না, বাঁচতে পারবো না। হেরা যারা ঘৃণা করে হেরা হ্যাঁ, ঘৃণা করতেই হবে। কারণ কি? হেরার মতো চলতে হবে। কারণ কি বলে, কারণটা কি? কারণ কি? কারণ হেরা আম্মুরে ঘৃণা করে। ও, তোমার আম্মুরে ঘৃণা করে? আচ্ছা, বলে তাহলে আমার আম্মুরে মহব্বত করেন? না, করবো না। মারছে। মারছে? হ্যাঁ। তো এখন তো হুজুরা আরো মারবো আমার আম্মুরে দিয়া। ব্যবসা তো, আম্মুরা মারছে। ব্যবসা তো আফা লোন ব্যবসা তো উতলেন এনে বাড়ি দিবেন ফাঁসাদ, আস্তে আস্তে বাড়ি দিবেন। দেখো এখন আমার আম্মু তোমার আরো তোমরা এখন মারতেছে সব দিদি বাড়ি দেন। নিয়ত করেন যে আমি আপনার যত শক্তি আছে তার থেকে 50 গুণ ওজনে তাদের উপরে পড়বো। বাড়ি ফারতাছে, কান্নাকাটি করতেছে, জোরে তো কেন? বলো এখন তো আমার আম্মু মারতেছে, আমার প্রতি কি ঘৃণা হইতেছে না মহব্বত হইতেছে? জিগাও। ঘৃণা হইতেছে? বলে ঘৃণা করতে তাও। হ্যাঁ, হ্যাঁ, বলে আমার আম্মা এই সময় একটা দিছে, এখন তো কত্তুর দিছে। হ্যাঁ, বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ কাকে মারতে পারে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরেও কারো মৃত্যুবরণ হবে না। বিশ্বাস করে? তো আর বলে তোমাদের হাতে আমার জান নাই, আমার জান আল্লাহর হাতে, এটাও বিশ্বাস করে। তাইলে আর তোমরা আমার মারবা কেমনি? বলে অন বেরিয়ে মার খাও, গুতা খাও। আচ্ছা, ক্ষতি আর কেমনি দিবা? বলো অন্ত বেরিয়ে তোর গুতা খেতেছ, অন্ত বেরিয়ে তো মার খেতেছ। আপনার ভাইয়ের জুতাটা উঠান, জুতাটাতে পারেন, জুতাতে মারেন। এবার লজ্জাজনক মায়ের লজ্জা পাইতো না, কত আর লজ্জা নাই। হ্যাঁ, এবার জুতার বাড়ি খা, জুতার বাড়ি খা। ভালো হয়েছে, জুতার বাড়ি খা। বা অপমানজনক। হ্যাঁ, দেউরাইবে কই, তো সব বন্দি। হ্যাঁ হ্যাঁ, দেউরাইতে দাও, জুতার বাড়ি খা। দাঁড়াও, 13 মিনিট সেভ করে নিয়ে